আমি ভেবেছিলাম এই বছরের কথা তোমায় মুহূর্তে মতো বলবো, এমন করে বললে যে তোমায় না বলে আর থাকতে পারলাম না। তুমি বলো আজ এই বছরের ঘর কে নির্মাণ করেছে তবে শোনো। কে গো? বিশ্বকর্মা 22 কর্মা পেয়ে পালায় বছর ঘর গো। তারে যদি দেখতে পেতাম পেতাম আরো গো। তাদেরকে দেখতে গেলে তুমি উপহার করতে। অবশ্যই বলো। এমন কি উপহার করতে? কি করতাম জানো? কি? গলার মালা দিতাম আমি বিশ্বকর্মার গলে গো। জানো প্রিয়ে কথাই বলেছে, আমরা হচ্ছে মানব, তারা হচ্ছে দেবতা। আজকে আমাদের নিক্ষেত্র লৌহ বাসর ঘরে নির্মাণ করে তারা নিজ স্থানে গমন করেছেন। তাদেরকে দর্শন করা বহু ভাগ্যের ফলে তাদের দর্শন পাওয়া যায়। তাই কিন্তু একটিবার চেয়ে দেখো না, পূর্ব দিকে এমন কি অঙ্কিত করে থেকেছে গো? এইদিকে? হ্যাঁ, ওই তো দেখো তো, কিন্তু আমি বুঝতে পারছি না। আমি বলবো তোমায়। পূর্ব দিকে দেখো না তো বুঝতে না পারি গো। বলো বলো ও প্রাণনা, বলো না মারে গো। পূর্ব দিকে দেখো প্রিয় আমার সূর্যের কিরণ গো। তাহারও চরণে স্বামী জানায় প্রণাম গো। পশ্চিম দিকে কিসের চিহ্ন বুঝিতে না পারি গো। ওই দেখো, ওই যে দেখো। ওরে পশ্চিমেতে আছে বে আমার কানন বৃন্দাবন গো। তাদের ওদর শোন দেখে মন শীতল হলো গো। আজকে পশ্চিমী দিকে এত সুন্দর নির্মাণ করেছে যেন সত্যি সত্যি এই বাসর ঘরে আমাদের কানন বৃন্দাবন। তাই বুঝছি? হ্যাঁ গো। তবে ওই দিকে দেখো। কি? ওই দিকে, এইদিকে। উত্তরেতে দেখো স্বামী বুঝিতে না পারি গো। বলো বলো ও প্রাণনা, বলো না মারে গো। বলো। ওই উত্তর দিকে দেখো প্রিয় আমার হিমালয় পর্বত গো। এই বুঝি পর্বত? আহারে আগে জানো তাহারে পাশে আছে শিবের কৈলাস গো। কি সুন্দর। তাহারও গা আছে আমি যাব দেব অলি গো। সত্যি? এই ধারণা কি সুন্দর বলো না? আমরা
এত সুন্দর অঙ্কিত করা এই নিচিত্র লৌহ আসর কখনো দর্শন করিনি, তাই না? তবে একটি কথা, কি? এইদিকে দেখো তো। কি গো? এইদিকে। এই দিকটা মানে? হ্যাঁ হ্যাঁ, এটা কি দক্ষিণ দিকে? হ্যাঁ, সর্বনাশ করেছে। এই দক্ষিণ দিকে কি গো? আমি বুঝতে পারছি না, কিন্তু তোমাকে আমি বলছি দক্ষিণ দিকে দেখো না তো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে না পারি গো। বলো। আরে দক্ষিণ দিকে দেখো কে আমার মগা ভাগীরথী গো। এদিকে এসো। ওই আগে আগে ভাগীরথী চলে, পিছে মা গঙ্গা গো। তাহারও চরণে জানাই সতে গোপন নাম গো। জানো প্রিয়ে, আজকে সত্যি মানবকুলে জন্ম নিয়ে আমাদের বড় ধন্য। তাই দেবশিল্পী বিশ্বকর্মার নিশ্চিত লৌহ আসর ঘরে আজকে আমরা প্রবেশ করেছি। তাই তাদের এ করা অঙ্কিতকে দেখে আমাদের সত্যি সত্যি জীবন ধন্য বলে মনে হয়। তাই বুঝি? আর তাদেরকে তো আমরা পাবো না যে তাদেরকে উপহার দেব। তাই তাদের চরণে প্রণাম জানিয়ে আমাদের মানব জীবনকে আমরা ধন্য। তাই হবে গো। জগতজি বনকবি পঙ্কের হরি গো। প্রেমানন্দে মা সকলে দেবে নুলান হরি গো। প্রাণ এমন সুন্দর বাসন কি হলো? অমন করে তুই ছোট গেলে রে? জানো গো, কি হলো? তোমায় একটি কথা বলতে চাই। কি? সকল দেবতার চরণে আমি প্রণাম জানিয়েছি, কিন্তু সর্বশ্রেষ্ঠ যে আমার দেবতা তার চরণে আমার প্রণাম জানা হয়নি। সর্বশ্রেষ্ঠ দেবতা তার চরণে তুমি প্রণামে জানাওনি? হ্যাঁ। তোমাকে প্রণাম জানাতে মানা কি করেছে? আরে তাড়াতাড়ি প্রণাম জানিয়ে দাও। এমন কোনো মহান পুরুষ রয়েছে, এমন কোনো মহান দেবতা রয়েছে যার জন্য আজকে সর্বশ্রেষ্ঠ দেবতা হয়ে গেল তোমার চরণে। আচ্ছা বলো, জানাও তার চরণে, তো তাড়াতাড়ি প্রণাম জানিয়ে দাও। তবে তুমি একটি কর্ম করো। কি? তুমি সুন্দর করে দাঁড়াও তো। আমি সুন্দর করে দাঁড়াবো? হ্যাঁ, তার মানে? মানে দাঁড়াতে হবে, ওইদিকে মুখ করো আর সুন্দর করে দাঁড়াও। তার মানে এই যে দাঁড়িয়ে গেলাম। তাই? আহ, কি সুন্দর আমার দেবতা। আমার দেবতা আর অন্য কেউ নয়, তুমি হচ্ছে আমার দেবতা। এই যে সর্প দেখতে পাচ্ছি আমি, ওই যে সর্পকে বিয়ে করছে। তুমি এসো না। ও যে না, এসো না, কাছে এসো। ও গো না, এসো কাছে। ও গো দূরে থেকো, দূরে থেকো, না এসো বলে না। এসো না।
আজকে আমি যে সর্পের প্রতিচ্ছবি দেখছি সেগুলো সর্প নয়। আজকে তোমার সীমান্তে তুমি সিঁদুর পরিধানই করেছো বলে তারই ছটা লেগেছে আমাদের স্ফটিক পাথরে। হ্যাঁ, আর তাই দেখে আমি ভয় পাচ্ছি। তবে আমার নারীত্ব জীবন তুমি ধন্য করতে দাও। আমি দেবপ্রিয়, তাই হবে। কিন্তু ওই তো সর্প না। ও যে দূরে থেকো না এ সবার কাছে। তুমি এসো না। দূরে থেকো না এ সবার কাছে। আমি পারবো না। ও তোমার স্বরে পকিলি বিলি করে গো বানি আর ঝি। দেখি তোমার অঙ্গে রয়ু আরে নাকে দোনা অভাগিন স্বামী। ওগো, আপনি নাকে দোনা অভাগিন স্বামী। সে তো সর্প নয় গো, ওগো মরুণ প্রাণনা। অষ্ট অলঙ্কারের চোখি জলে গো। সেই দেখো আজ অষ্ট অলঙ্কারের জ্যোতি দাও দাও করে চলে যাই না লোহ বাসর ঘরে গো। প্রিয়, আজকে আমি তোমার অঙ্গের মধ্যে বারবার ওই সর্পের প্রতিচ্ছবি দেখছি। আর তুমি বলতে চাইছো যে সেগুলো সর্প নয়। আমি নিজেকে বুঝতে পারছি না কেন কেনই আজকে তোমার প্রণামীকে আমি গ্রহণ করতে পারছি না প্রিয়। ওগো, তবে তুমি তোমার নয়ন বন্ধ করো, আমি তোমার শ্রীচরণের প্রণাম জানাবো গো। এটাই তাহলে আমার ভাগ্যে ছিল প্রিয়, গো, যে আমি যাকে নিজের জীবনের সঙ্গিনী করে নিয়ে এসেছিলাম, যাকে জীবন বননের সাথী ভেবেছিলাম, সে আজকে আমার এই বাসরের ঘরে আমার চরণে প্রণাম জানাবে, আর আমি তাকে নয়ন ভরে তাকাতে পারবো না। ওগো, হায় রে অদৃষ্ট আমার, হায় রে ভাগ্য আমার। বেশ, তোমার এই নারীত্ব জীবনে করবার জন্য আজকে আমি আমার দুই নয়ন বন্ধ করে তোমার নারীত্ব সফল করবার সুযোগ করে দেব প্রিয়। কিন্তু আমি তোমায় আরে তাকাবো না। এসব প্রিয়, তাই হবে। প্রিয়, তুমি মনে দুঃখ পেলে? রাখো না, আমি তো শুধু এমনি বলেছিলাম। আসলে কি জানো, আমি দুই নয়ন বন্ধ করতে বলেছি না? তুমি ঠিকই বলেছো। আমি দুই নয়ন বন্ধ করে কি করেছিলাম জানো? কি গো? জানি না কোনো জন্মে হয়তো কোনো পুণ্য করেছিলাম বলে তোমার মতো অর্ধাঙ্গিনী পেয়েছি আমি এই নিচিত্র লৌহ বাসর ঘরে। সত্যি? তাই তো দুই নয়ন বন্ধ করে দিব্যচক্ষু খুলে আমি ঈশ্বরের কাছে কামনা করেছিলাম, যদি কোনো জন্মে আমি কোনো পুণ্য করে থাকি, সেই পুণ্যের ভার যেন তোমার মস্তকের উপরে যায়। তাই ভাবি, হ্যাপি তোমার আশীর্বাদ যেন মম মস্তকে শিরোধার্য হয়ে থাকে গো। তবে জানো গো, সুপ্রিয়, বলো। জানো, আজকে তোমায় পেয়ে সত্যি আমি বড় ধন্য হয়ে গেছি। সত্যি? আমি জানি না এত সুখ আমার কপালে সইবে কিনা, তাই তুমি জানো সর্বক্ষণ এইভাবে আমার পাশে থাকো। আর তোমায় পেয়ে আমার এই জীবনে কি হলো জানো? কি গো? লা 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 হে 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 হে
পরশে জীবনে আমার গো ধন্য হলো। ওগো তুমি যে আমার ওগো আশার আলো, তুমি যে আমার ওগো আশার আলো। Happy, happy, happy. ওগো তোমারি পরশে না, ওগো তোমারি না, ওগো পরশে জীবনে আমার যেন ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। ওগো তোমারি পরশে তুমি আছো আমার হৃদয়ের মাঝে, হইও না কখনো তুমি দুঃখের সাথে। তুমি আছো স্বপ্নের জীবনের মাঝে, হইও না কখনো তুমি দুঃখের সাথে। তোমারই মমতা, ওগো তোমারি মমতা জীবনে আমার গো লাগিয়ে গেল। তুমি যে আমার ওগো আশার আলো, তুমি যে আমার ওগো আশার আলো। ওগো তোমারি পরশে
জানো এদিকে এসো। বলো। সারা জীবন তোমায় আমি এইভাবে আমার এই বক্ষ মাঝে এ আমার লজ্জা করছে তো। তোমাকে আমি বেঁধে রাখতে চাই। তাই? হ্যাঁ গো, সত্যি? জানি না আমার কপালে সে সুখ লিখেছে কিনা। তাই? তবে পিতা যখন এই বাসর ঘরে প্রবেশ করে চলে গিয়েছিলেন তখন কি বলেছিল তোমার মনে আছে? কি গো? বলেছিল সারাটি নিশি আমাদেরকে জেগে থাকতে হবে। সত্যি তো? তোমার মনে আছে? হ্যাঁ। কিন্তু এই বাসর ঘরে শুধুমাত্র তুমি আর আমি, তাছাড়া তো আর কেউ নেই। না গো। তাই আমি বলছিলাম কি, বলো। তুমি কোনো খেলাধুলা জানো? জানি। কি খেলা জানো গো? আমি কত খেলা জানি। কত খেলা? আমি জানি না খেলতে, বলো তো। মানে এমন একটি খেলার নাম করো যে খেলা খেলতে খেলতে আজকে আমাদের নিশিখানা পার হয়ে যাবে, এমন একখানা খেলার কথা বলতে হবে। কিতকিত খেলতে পারি। কি কিতকিত খেলতে পারি? কিতকিত? এটা কেমন? মানে গুটি চালিয়ে দিলাম, হ্যাঁ, আর এইভাবে এগিয়ে এগিয়ে যাই। কেমন করে দেখাও একটু। দেখাতে হবে? দেখাতে হবে না? না দেখাবো না, আমি লজ্জা করছে গো। তার মানে ওই যে ছোট ছোট ছেলেমেয়েরা যে রাস্তার মধ্যে যে ঘর মানে দাগ দিয়ে ঘর করে আর সেগুলো ঘরে ঘরে ফেলে, আর সেই কিতকিতের খেলা। হ্যাঁ। তুমি হাসালে আমাকে কেন? আমরা মেয়েরা তো ওগুলোই খেলেছি না? খেলিনি? আর অন্য খেলা জানো? কি? আর অন্য কিছু খেলা জানো? কানামাছি ভোবো। কানামাছি ভোবো? ছোট তো খেলেছি। ওটা আবার কেমন? চোখ বেঁধে দিল, হ্যাঁ, মানে যে চোর তার চোখ বাঁধবে আর সবাইকে ছবে। তাই বুঝি? হ্যাঁ। আর যাকে ছুতে পারবে সে চোর হবে। চোর হবে। দেখা গেল আমি ছুতে গিয়ে তোমাকে ধরতে গিয়ে এখন আমার স্ফটিকা পাথরে মাথাটা লেগে ফেটে গেল, তখন কি হবে? তাহলে বাদ দাও, এটাও জানি না। তুমি বলো। দেখো তোমার যতগুলো খেলার কথা বললে এসব ছোট ছোট ছেলে মেয়েদের। হ্যাঁ। এই এই তো আমি তো ছোট। আমরা এখন ছোট নয়, আমরা বড় হয়ে গেছি, আমাদের বিয়ে হয়েছে। আজকে আমরা এই বাসরে ঘরে মধুময় বাসর রাত আজকে, তাহলে আমাদেরকে তো ছোট বলা যায় না। তবে আমরা বড় হয়ে গেছি। তবে কি করব বলো? আমি আর কিছু জানি না। আমার কাছে যুক্তি আছে। আছে? বলো দেখি। যদি তুমি আমার যুক্তিতে আসো তাহলে বলবো। বলো। আমি হ্যাঁ। আমার বৌদিরা আমাকে বলে দিয়েছিল, লখাই বাসর ঘরে প্রবেশ করার পরে পাশা খেলতে কিন্তু ভুলিস না। সেটা আবার কি গো? ও বাবা, পাশা খেলা বোঝো না? আমি জীবনে দেখিনি তো। সর্বনাশ করেছি, এত বড় মেয়ে হয়েছে পাশা খেলা তোমার বৌদিরা শিখিয়ে দেয়নি তোমাকে? শিখাইনি। জানি শিখাবে না, আমি জানি। এই যে রে ওই জন্য বলেছিলাম, তোমার বৌদিরা যা খিস্টি দেখেই বুঝে যাচ্ছে একেবারে। আমার বৌদির নামে বলবে না। আরে সকালবেলা অমনি ঘুম থেকে উঠলাম, একটু চাটা করে দেবে? নাই, চা নেই? নেই। কাল থেকে দেবে একেবারে কালকে তুমি যাবে, যা যা খেতে চাইবে তাই খাওয়াবে, যা যা পড়তে চাইবে তাই পড়াবে। মুড়ি খাওয়ার কথা তো বললেই না, জানো? আরে তোমার বৌদি তুমি অপমান করে না, না, চলে না, যাবে এই কিন্তু। শোনো শোনো, আমি সেসব কথা বলিনি। তবে মানে আমি কথার মাত্রায় বললাম, রাগ করো না, একটু রহস্য করলাম, এদিকে এসো। আমাদের বৌদির নামে কিছু বলবে না তুমি। খুব ভালো, সত্যি খুব সুন্দর পরিষেবা দিচ্ছে, শুধু সকালবেলা চাটা দেয় না, দুঃখ লেগেছে। যাই হোক, তবে শোনো, আজকে পাশা খেলা খেলবো এই বাসর ঘরে, বুঝলি? তাই? আমি খেলবো না, আমি খেলতে পারি না, খেলবো না। আচ্ছা, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। বলে দাও দেখি, বলে দাও দেখি। হ্যাঁ, এই দেখো, আজকে আমরা নতুন পাশা খেলবো। এই ধরো, এই ধরে নয়, এটা একটা করি করি। এবার আমি এইভাবে গুটিটাকে চালিয়ে দেবো, এইভাবে। হ্যাঁ। এবার তুমি যদি এইখান থেকে আমার গুটিটাকে লাগাতে পারো, মানে মারতে পারো, তাহলে তুমি জিতে গেলে। যদি আমি হেরে বাইরে যাবো। চলে যায়? কেন বাইরে যাবে? তাহলে তো হেরে যাবে, আমি জিতে যাব। মানে ওর উপরে মারতে হবে, তাই তো? হ্যাঁ, ওর উপরে মারতে হবে, এগুলো না। বেশ, ছেড়ে দাও, আমি পেয়ে গেছি। কিন্তু দেখেছো? খেলতেই হবে। পাশা খেলা না খেলতে গেলে আমরা রাত্রি পার করবো কি করে বলো? তাই? হ্যাঁ, তাই সুন্দর করে এই করিতে আজকে আমরা এইভাবে পাশা খেলা খেলতে খেলতে নিশিখানা ভোর করে দেবো, যেমন। তাই হবে। হরি খেলিব খেলিব পাশা, খেলবো না, মরে না বাসর ঘরে, খেলিব খেলিব পাশা মরা, এই না বাসর ঘরে।
করো তো। এদিকে এসো, এদিকে বলো, এখানে দাঁড়াও। দাঁড়ালাম। একটু জিপটা বের করো তো। দেখতে পাইনি তো, একটা না দুটো? একটাই তো মনে হচ্ছে। হ্যাঁ। মনে তো হচ্ছে একটা জিভ আছে, হুম, কিন্তু কথাটা কি করে দু রকম হয়ে গেল? কেন? এই মাত্র বললে পাশা খেলা খেলবে, আবার ক্ষণিকের মধ্যে উল্টে গিয়ে বলছে পাশা খেলা খেলবে না। তুমি যদি আমার সঙ্গে চিটিং করো, আমি তোমার সঙ্গে চিটিং করব? আমি তো জানি না খেলতে, সর্বনাশ। ওই জন্য খেলবো না। ও, তুমি জানো না বলে তোমাকে পাশা খেলা শিখিয়ে দিলাম। এবার তুমি পাশা খেলা শিখলে, হ্যাঁ, তার সত্ত্বেও তুমি বলছো পাশা খেলা খেলবো না। ঠিক আছে, আমি শিখে নিলাম। এবার বলো দেখি। তাহলে পাশা খেলা খেলবে? খেলবো, কিন্তু শুনেছি আমি হ্যাঁ। পাশা খেলাতে হার জিত রাখতে হয়। শুনেছি আমি। না, তোমার বুদ্ধি আছে। আমি তো ভেবেছিলাম একেবারে তুমি একটা সাদা সিধে ভালো মেয়ে, তাই? এখন তো দেখছি তোমার বৌদিদের মতো তুমিও হয়ে গেছো। না, শুনেছি তো আমি। আসলে একই সঙ্গে মানুষ তো। হ্যাঁ, শুনেছো যে পাশা খেল মানে যে কোনো শুধু পাশা নয়, যে কোনো খেলা খেলতে গেলে খেলার হার জিত রয়েছে, কেউ অবশ্যই। হারবে কেউ জিতবে। হ্যাঁ। তাহলে ধরে নাও তুমি হেরে গেলে, আমি জিতে গেলাম, তাতে ক্ষতিটা কি হলো বলো? এই শোনো, কি? আমি যদি জিতি প্রাণনা কি আমারে দেবে, তোমাকে আর তবে তোকে লিব পাশা এই না বাসর ঘরে। হায় রে, কি দেবে আমায়? মানে তুমি ভেবে নিয়েছো যে তুমি পাশা খেলাতে জিতে যাবে, হ্যাঁ, আমি হেরে যাব। হ্যাঁ, মানে এটা কি তুমি একেবারে উজানি থেকে ঠিক করে এসেছো? সেটা না, সেটা নয়। তুমি বলো কি দেবে আমায়? ঠিক আছে, তোমার কথা মতো আমি যদি পাশা খেলাতে তোমার কাছে আজকে হেরে যাই, হ্যাঁ। আমি কি দেবো জানো? কি দেবে? আমি যদি হারি প্রিয়ে দেব গলার মালা। হ্যাঁ, আরে, এই গলার মালা দেবো এখন না। আর তুমি যদি আরো প্রিয়ে আমার কি দিবে অবলা গো পালা। এই যে আমি যদি তোমার কাছে পাশা খেলাতে হেরে যাই, হ্যাঁ। আজকের নিশীতে তোমাকে আমি এই অষ্টলঙ্কারটি দান করে দেব। তাই বুঝি? আর তুমি যদি হেরে যাও তাহলে তুমি কি দেবে? আমি যদি হরি প্রাণনা যা চাইবে তাই দেব। ইয়ার বাসর ঘরে যুগল রূপে খেলবো মোরা পাশা। হায় রে, খেলিব রে ওইরা, খেলিব রে হায়রা, খেলিব রে। তুমি যা চাইবে আমি তাই তোমায় দেব। ঠিক আছে, তাহলে এই কথা তাই থাকলো যে আমি যদি হেরে যাই আমি দেব অষ্টলঙ্কার, হ্যাঁ, আর তুমি যদি আমার কাছে হেরে যাও তাহলে আমি তোমার কাছে যা চাইবো সেইটাই দেবে আমার। কথা দিলাম তো। তাহলে তবে চালাও। এই যে আমি এখান থেকে গুটিটাকে এই যে চালিয়ে দিলাম। চালিয়ে দিলে হ্যাঁ, মারতে এবার হবে। তোমাকে এখান থেকে মারতে হবে। তাই খেলতে হবে। স্বামী গো তোমার সনে খেলিব খেলিব পাশা, খেলব মোরা প্রেমের পাশা। ওই নামাজের ঘরে আজি পাশা খেলবো গো প্রিয়ে,
ও প্রিয়ে গো আজ পাশা খেলবো গো প্রিয়ে সাথী তোমার সনে সাথী তোমার সনে খেলিব খেলিব পাশা খেলিব খেলিব পাশা এই না বাসর ঘর আজ পাশা খেলবো গো প্রিয়ে ও প্রিয়ে গো আজ পাশা খেলবো গো প্রিয়ে এই দেখো আমি জিতে গেছি। এই দেখো জিতে গেছি আমি। তুমি জিতে গেছো হ্যাঁ তাতে কি হয়েছে হার জিতে খেলা হার জিতেই দুনিয়া শুধু আমরা নয় সকলে এইভাবে হার জিতে খেলা হয় তো জিতেছো জিতেছো আমি কথা দিয়েছিলাম তাই তো যে অষ্টলঙ্কার তোমাকে দিতে হবে এই কথাই না দিয়ে দেবো দাও। আরে বাবা এ দাও দাও করছো কেন বলো তো আমি বলেছি তোমাকে দিয়ে দেবো মানে দিয়ে দেবো মনে করে দিয়েই দিলাম তাতে কি হতে কি শুধু গলাতে পড়ে থেকো না, দাও। ও আমার গলাতে থাকবে না না শোনো আজকে রাত্রিটা পড়তে দাও আজকে বাসর রাত তো তবে আমি চলে যাচ্ছি। এই 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 কোথায় যাচ্ছ চলে যাব। আরে আজকে বাসর রাত আজকে নিশিখানা পড়তে দাও প্রভাত হতে গেলে রাত প্রসাদে গিয়ে তোমার সুন্দর করে অলংকার দিয়ে সাজিয়ে দেবো ছি, তুমি কথা দিয়ে কথা রাখতে পারছো না। তুমি তো বলেছো আমায় দেবে, হ্যাঁ তবে দাও। আরে বাবা বললাম তো দেবো আমি কখন না বলেছি দেবে না? মনে করে দিয়ে দিলাম আগে দাও। এখন না সকালে দেবো বললাম সত্যি বলছি আমি সকালে দিয়ে দেবো এখনই দাও। কথাই বলবো না, ভালোই লাগছে না। হ্যাঁ যখন আমায় দেবে না আমি কথাই বলবো না। তাই স্বামীর উপরে রাগ করলে নারীরা ভালো থাকে, তাই না? তাই এই মুহূর্তে আমি অভিমান করলাম স্বামীর উপরেই। এ মা এ কি সত্যি সত্যি কথা তুমি কি সত্যি সত্যি কথা বলবে না আমার সঙ্গে হ্যাঁ অপ্রিয়ে বেগুলা কথা বলবো না বলবো না বলবো না। সত্যি বলছো কথা বলবে না তুমি কি সত্যি বলছো কথা বলছি বলবো না আবার বলছে কথা বলবো না এরপরে গাদা আর গাদা কথা বলেই যাচ্ছে বলছে বলবো না কথা তো বলতেই যাচ্ছে গেল কথা বলবে না এই যে উরি বাবা একেবারে লাউ হয়ে গেছে মুখখানা এই যে শোনো ও কি সুন্দরী গো দোহাই তোমার মান করো না ও কি সুন্দরী গো দোহাই তোমার মান করো না ও যে আছি নিশিতে মোর থাকো গো পাশে ও গো
আমি কখনো মেয়েদের এত রাগ দেখিনি বাবা, অনেকে দেখেছি। ভেঙে গেছে রাগ আমার। মেয়েদের যে এত রাগ হয় এটা আমি কখনো দেখিনি, আজকে ওই বাসর করে পেলাম বলে। আচ্ছা, মেয়েদের যদি এত রাগ হতে পারে তাহলে ছেলেদের কি রাগ নেই? ঠিক আছে, ও যদি আমার সঙ্গে কথা না বলে, আমিও প্রতিজ্ঞা করলাম, আমিও মান করে নিলাম, আমিও ওর সঙ্গে কথা বলবো না। দেখি ও কতক্ষণ এইভাবে থাকতে পারে। ধুৎ, কথা না বলবো না, না। কেন আমি রাগ করলাম? তাই আর বিলম্ব না করি স্বামীর সঙ্গে কথা বলি। ও গো, ও প্রাণনাথ, দেখো, চেয়ে দেখো। এই শুনছো? বলবো না কথা। কেন বলবে না? এই কুতু কুতু বলো। এই বলবে না? এই বলো না, বলবে না? এই বাসর ঘরে আমি একা পড়ে গেছি, কেন এলাম আমি উজানিনগর পরিত্যাগ করি? আমায় আসতে হতো না। কাকে বলবো আমি মনের কথা? বেশ, তুমি যখন কথা বলবে না, বসে থাকো। আজ মধুর মতো আমি বাইরে থেকে শুনতে পাই বাঁশির সুর, বাজনার সুর। এই সুর নিয়ে আমি ঘুমিয়ে থাকবো। ইস, আরে একবার যদি আসতো তাহলেই তো কথা বলতাম। সর্বনাশ করেছে। এই এই শোনো, শোনো, শোনো না, আমরা নারী সব করতে পারি। ও তোমরা নারী আর সব করতে পারি, তার মানে কি বোঝায়? মানে অন্য কথা বললাম, মানে কালকে বাজারে গেছিলাম তো, হ্যাঁ। নিত্য নতুন জিনিস কিনেছি। আচ্ছা, ওই জিনিসের কথা বলেছি, তাহলে ঠিক। তোমায় বলিনি। তুমি যে তোমার, আমি এই মান দেখলাম, এই সামান্য অষ্টলঙ্কারের জন্য মেয়েরা এত মান করতে পারে। এই অষ্টলঙ্কার তাহলে একদিন আমার গলে যদি থাকে, আমার বেহুলাকে না জানি আমার কাছ থেকে হয়তো দূরেই সরে দিতে পারে। এই অষ্টলঙ্কারই রাখবো না। এই নাও, আমি তোমাকে অষ্টলঙ্কার দান করে দিলাম। পরিয়ে দাও। কেমন লাগছে? মানে কাটা খাই লেবুর রস যেমন দেয় সেরকম। এমনি ইচ্ছে হচ্ছে না, বলছে এবার পরিয়ে দাও। তাই? এই জানো গো, একটি কথা বলবো? একটি নয়, 10টা বলো। বাইরে থেকে কিসের শব্দ শুনতে পাই, বুঝিতে না পারি। বাইরে থেকে? হ্যাঁ। কিসের শব্দ? এই মন কি বলে জানো, বলবো তোমায়? কি বলো? বলবে তো? বলো। আরে সানাইটাই আজ বলছে কি, রাত জেগে কেউ শুনছে কি, তুমি আমি শুনছি কি, রাত কত আরে বাকি, কি করে বলে এই প্রাণ চলে যায়। বুঝেছি। আজ মধুরাত মোদের ফুল সজ্জা, আজ মোদের ফুল সজ্জা পাত কেটে যায়। আজ মধুরাত মোদের ফুল সজ্জা, আজ মধুরাত মোদের ফুল সজ্জা। আজ একটি রাত জাগবো বলে, আর কত রাত গো পেয়েছি অপেক্ষা। আজ একটি রাত জাগবো বলে, আর
গিয়েছিলাম আজ ফুলসজ্জা, কিন্তু ও বা আমি তো ভুলেই গিয়েছিলাম, পাশা খেলার কথা তো ভুলেই গেছি। ভুলে গেছো? হ্যাঁ, কারণ তুমি পাশা খেলাতে জিতে গেছো, এবার আমি হেরে গেছি। বেশ, এবার তুমি গুটি চালাও। রাত্রি আমাদের অনেকে বাকি রয়েছে, আমি কেন চালাবো? এবার তুমি গুটি চালাও, আমি তোমার গুটিতে মারবো। তাই? হ্যাঁ। বেশ, তাই হবে। এই দেখো আমি চালাচ্ছি। হ্যাঁ, চালো। এই বাস সুন্দর করে, এই দেখো আমি সুন্দর করে করি। আচ্ছা, ওই দিকটা কি গো? ওই দিকটা কি অঙ্কিত করেছে বুঝতেই পারছি না আমি। কোনটা গো? ওই যে ওইদিকে, এ মা, আমি বুঝতে পারি। ও, এই দেখো দেখো আমি কি সুন্দর করে তোমার পাশের গুটির উপরে একেবারে। এই শোনো, হ্যাঁ, তুমি আমাকে ওইদিকে দেখতে পারলাম, তুমি গুটি চালিয়ে দিলে। তুমি এখন যদি সারাদিন সারা রাত ওইদিকে তাকিয়ে থাকো তাহলে কি আমি খেলাটা বন্ধ করে রাখবো বলো? আমি তার জন্য মেরে দিয়েছি একবারে কি সুন্দর করে, একবারে তোমার পাশার গুটির উপরে আমার গুটি পড়ে গেছে। নিশ্চয়ই তুমি আমার সঙ্গে চিটিং করেছো না? হ্যাঁ, এইবার না না সেটিং আমি ওগুলো বুঝি না। এবার দাও। কি? তুমি বলেছিলে না যে আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে? অবশ্যই। এবার এখানে দাঁড়াও তো তুমি। দাঁড়ালাম। মানে এমন কোনো বস্তু নিতে গেলে যে বস্তু আমি ব্যবহার করতে পারবো সে জিনিস তো নেবো নাকি? যাইতে এই জিনিস নিয়ে কি করব? বলো। পেয়েছি, এমন একখানা জিনিস পেয়েছি যে কোনোদিন সেই জিনিস আমি কারোর কাছে পাইনি। তাই? সর্বগ্রী সেই জিনিস আমি তোমার কাছে নেবো, জানো? কই গো? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। তুমি দেখতে পাচ্ছ না? মালা নেবে? মালা? কানে নেবে? তাহলে ওগুলো আমি কি করবো বলো? তবে এই অলংকার যতগুলো পরিধান করে আছে সবই তো আমার দেওয়া। তাই? তাহলে এই অলংকারে নিয়ে আমি কি করব? অলংকার ছাড়া যে জিনিস আছে সেই জিনিস আমি তোমার কাছে নেব। তুমি বলো দেখি। ও তোমার খে ও গো ঘেরি বদ হরষিত তোমার ঘেরি বদ হরষিত মনে তোমার। কি বলছো তুমি? তোমার হেরি বদন হরষিত মন, বুঝতে পারলে না? তোমার মুখমণ্ডলে দেখে আমার মনেকে তুমি হরে নিয়েছো, অর্থাৎ চুরি করেছো। তাই আজকে তোমার কাছে আমি কি নেবো জানো? কি? ও গো দেখো দেখো ও গো প্রিয়ে প্রেময়াল আর হাসি মুখে দেখো প্রিয়ে তুমি আমার প্রেময়াল গণ তোমার। এসো প্রিয়ে। আচ্ছা, তুমি তো আমায় বলেছিলে যে আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে, তাহলে অমন করে না না করছো কেন? কিন্তু এই সব নয়, তুমি আমার কাছে অন্য কিছু চেয়ে নাও। অন্য কিছু? হ্যাঁ, অন্য কিছু তো আমার কোনো প্রয়োজন নেই। আজকে এই বাসরের ঘরে স্ফটিকা পাত্রে তোমার রূপে যেন আজকে এমন ছটা লেগেছে যেই ছটাতে এই বাসরের ঘরে যেন আলোয় আলোময় হয়ে গেছে না। ও গো মুখখানি দেখে যেন তোমার পূর্ণিমার চাঁদ তোমার। আর আগো কুচক্রিকি দেখে যেন তোমার পর্বত সমান না। ও গো সেই না দেখে ও গো প্রিয়ে মন হয় উচ্চাটনে তোমার। আমি বুঝতে পেরেছি তুমি বুঝি স্বেচ্ছায় আমায় প্রেমালিঙ্গন দেবে না, তাই না? তাহলে আজকে যদি তুমি প্রেমালিঙ্গন না দাও আমি কি করব জানো? আমি চটপট করে তোমার কাছ থেকে প্রেম ভিক্ষা নেব। আমায় ছুঁয়ো না, প্রাণের নাথ গো।
জানে আরে অভাগিনী নারী আমি বলি যে তোমারে আমায় আমায় তুমি ছেড়ে দাও আমায় তুমি ছেড়ে দাও গো এই প্রিয়ে, আমি তোমার কাছে প্রেম আলিঙ্গন চেয়েছি, আর প্রেম আলিঙ্গন চাইতে তুমি আমাকে উপদেশ দিচ্ছ। সেসব উপদেশ আমি তো তোমার উপদেশ মানি না প্রিয়ে। কি বলছো তুমি? আরে কাঁচা বেলডা ডিমো খেলে আরে দন্তে লাগে পাকাইয়া খেলে নারী মুখে ভরা রস আমায় আচ্ছা, মানে বারবার তুমি উপদেশ দিচ্ছ, যে উপদেশ দিচ্ছ সেসব উপদেশ তোমার ভুল। তবে আজকে তোমার কাছে প্রেম আলিঙ্গন চাইছি বলে তুমি আমাকে উপদেশ দিয়ে ভুলিয়ে রাখতে চাইছো? কখনো নয় প্রিয়ে। না না তুমি কি বললে যে তুমি নারী নাকি সুয়াসেরও জানে, আর কিছুক্ষণ পূর্বে বললে যে আমরা নারী জাতি ইচ্ছা করলে যা ইচ্ছে তা করতে পারি বলেছ। অবশ্যই। দেখো প্রিয়ে, বলো নারী জাতি আবার সুয়াসের জানে, তবে তোমার সম্পূর্ণ কথা ভুল বলে আমার মনে হয় কি বলে জানো? কি? ও কথা না বলো না, না বলো প্রিয়ে গো কথা না। তাহলে তুমি যখন কাঁচার কথা বললে, তাহলে কাঁচা জিনিস খেতে গেলে কি হয় আর না খেলে কি হয়? কোন জিনিসটি কাঁচা খেতে হয়, কোন জিনিসটি পেকে গেলে খাওয়া যায় না। কি হয়? যেমন কাঁচা শশা, কাঁচা নারিকেল, ও গো প্রিয়ে আর গুয়া পা, ও গো সেই সমস্ত খেলে হে প্রিয়ে আমার শীতল হবে প্রাণে কথা। কাঁচা শশা, কাঁচা নারিকেল, আরও গুয়া পান, সেই সব বস্তু খেতে গেলে প্রিয় শীতল হবে মোর প্রাণ। আরেকটি কথা বলেছিলে যে প্রথমে বলেছো যে তুমি নারী শিশুমতি সুয়াসের জালে, ও গো নারী জাতি চারি প্রিয়ে, ও গো সর্বশাস্ত্রে ও গো পুরুষের দেখে নারী দেখো প্রিয়ে কবু ছোট নয় কথা। নারী জাতি চারি প্রিয়ে সর্বশাস্ত্রে কয়, পুরুষের থেকে নারী দেখো প্রিয়ে কবু ছোট নয়। তাই মিছে মিছে উপদেশ দিয়ে তুমি আমায় ব্যর্থ করো না, তুমি আমায় প্রেম আলিঙ্গন দাও। দাঁড়াও, আমি তোমার কথা সকল কিছু পালন করব, কিন্তু কিন্তু তোমার সঙ্গে কয়েকটি কথা আছে আমার। আরো কথা কি বলো? আমি শুনেছি তুমি মহাপণ্ডিত। হ্যাঁ, তুমি যদি আমায় 4টি প্রশ্নের উত্তর দিতে পারো, তবে আমি স্বইচ্ছায় তোমার কাছে যেতে পারি। 4টি? হ্যাঁ। না প্রিয়, কত সময় নেই, পারবে না? তাতে ভোর হয়ে যাবে। 2টি দাও, ঠিক আছে? আর আমি কিন্তু বলিনি আমি নিজে পণ্ডিত, তাই বুঝেছো? মানে আমার সখীগণ বলেছে। তোমার সখীরা বলতে পারে, কিন্তু আমি তো বলিনি। মেয়েরা তো একটু বলে। তাই বলো। বেশ, 4টি দিতে হবে, কিন্তু কিন্তু 4টি না গো, 2টি করো, সময় বয়ে যাচ্ছে, প্রমাদ হয়ে যাবে। বেশ, তবে 2টিই বলি। হ্যাঁ বলো। বেশ, তাই হবে। তুমি বড় পণ্ডিত, শুনেছি গোয়া আমি, 4টি প্রশ্নের উত্তর স্বামী বলো দেখি শুনি। সিঁদুরের জন্মনাথ কোথায় হয়েছিল? প্রথমেতে সিঁদুর গো
আর বলো, আর একটু বলো। আরে বলবো? হ্যাঁ বলো। একটি হয়ে গেল। হয়ে গেছে। আকাশেরও তারা স্বামী কখনো এসেছিল, তারও বিবাহতে নৃত্য করেছিল। শোনো, হ্যালো, প্রথম প্রশ্ন তোমার, সিঁদুর সর্বগ্রে কে পড়েছিল এবং কোথায় থেকে সিঁদুর পেল, তাই তো? আমি তো জানি যে আমার মা পড়েছিল সবার আগে। আমার জন্মের পর, আমি রাগ করছো কেন? আমার জন্মের পর আমার মাকেই দেখেছি সিঁদুর পড়তে। সত্যি? সেই কথা বলিনি। তাহলে প্রথমে কে পড়েছিল? তো কে পড়েছিল না পড়েছিল সেটা কি আমি জানি? আমি জানতাম তুমি পারবে না। তা ওগুলো কথা ছেড়ে দাও, একবার টুক করে প্রেমালিঙ্গন দিয়ে দাও, তাহলেই তো হবে। এই আগে বলো। ও বলতে হবে? অবশ্যই। আর নইলে প্রেমালিঙ্গন দেবে না। তবে শঙ্কচূড়ের মুখে রক্ত পড়েছিল, বসুমাতা গাভীর রূপে পরিধান করিল। সত্যযুগে শঙ্কচূড় নামে দুটি দস্যু ছিল। হ্যাঁ, সেই দস্যুকে যখন নিধন করতে যান, এক ফোঁটা অসুরের যদি মাটি, মানে অসুরের রক্ত মাটিতে পড়ে, সেখান থেকে শত শত অসুর জন্ম নেন। তাই? তাহলে অসুরের রক্তকে মাটিতে ফেলা যাবে না। সেইখানে শঙ্কচূড়ের যখন নিধন করেন, তখন শঙ্কচূড়ের মুখ থেকে যখন রক্ত বের হয়েছিল, সেই সময় বসুমাতা গাভীর রূপে ধারণ করে ওই রক্তকে সিঁদুর বলে পরিধান করেছিল। তাই? ওকে ও গো প্রিয়ে, ও গো প্রিয়ে, ওকে ও গো প্রিয়ে, ও গো প্রিয়ে, তোমারও প্রশ্নের উত্তর দিলাম যতনে, হাসি মুখে প্রেমালিঙ্গন গাও গো আমার। এসো। ও একটা আছে না, ওই মানে চাঁদ। হ্যাঁ। আচ্ছা, এটা কি তোমার মাথা খারাপ হয়েছে? কেন? না, আমার তো মনে হচ্ছে মাথা খারাপ হয়েছে। আকাশের চাঁদের কথা বলছো? হ্যাঁ। এই চাঁদ কখন মাটিতে এসেছিল? এসেছিল। তো তোমারও মাথা খারাপ হলো? নিশ্চয়ই তুমি পারবে না বলে বলছো। আমি পারবো না? ও আকাশের চাঁদ মাটিতে এনেছিল, আর সেই কথা বলতে পারলে আমাকে তুমি প্রেমালিঙ্গ দেবে, তাই তো? তুমি যা চাইবে তাই দেবো। যা চাইবো তাই দেবে? অবশ্যই। সত্যি বললে? কথা তো। দিলাম। এসো, বলো। এদিকে এসো। এলাম তো। ত্রেতা যুগে রামচন্দ্রের বিয়ে হয়েছিল, আর চাঁদের মামা সেই বিয়েতে নৃত্য করেছিল। এই যে ত্রেতা যুগে রামচন্দ্রের বিয়ে হয়েছিল কোথায় জানো? মিথিলার মাটিতে। তাই? মিথিলাতে। ওই মিথিলার মাটিতে রামচন্দ্রের যখন বিয়ে হয়েছিল, তখন শুধু চাঁদ মামা নয়, 33 কোটি দেবী দেবী এই পৃথিবীর মাটিতে রামচন্দ্রের বিয়েতে এসেছিলেন। হ্যাঁ। আর সেইখানে চাঁদ মামা নিজে রূপসী রূপ ধারণ করে নৃত্য করেছিল। তাই বুঝি? তবে জানো গো, তোমার প্রশ্নের উত্তর পেলাম আমি। পেয়েছো তো ভালো করেছো, এবার আমাকে আমার উত্তরটা তুমি দিয়ে দাও। কিন্তু শোনো, তোমার ইচ্ছে পূর্ণ হবে না। আমার ইচ্ছে পূর্ণ হবে না। প্রভাত হলে তোমার সকল কিছু মনসা আমি পূর্ণ করবো স্বামী। শোনো কি, বলো। সব দেখলাম তোমার ছলা কলা, আর চলবে না। এবারে যদি তুমি আমায় প্রেমালিঙ্গ না দাও, আমি চোট পড়বো। আমায় তুমি ছেড়ে দাও। ছেড়ে দাও। এসো। আমায় রক্ষা করো। আর যদি লক্ষ্মীন্দরী সৃষ্টিকর হয়, তবে তোমার কাছে সফল হবে না। তাই লক্ষ্মীন্দরের অঙ্গে আমি ভূত আমার নিক্ষেপ করলো। আর পারি না প্রিয়ে। ও
ওগো তুমি কাছে এসো। ওগো তুমি বিশ্বাস করো, আমি বড্ড ক্ষুধার্ত। আমি ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না প্রিয়ে। এ কি বলছো? ওগো ওগো আমি সত্যি বলছি, তুমি ভয় পেও না। তুমি আমার জন্য কিছু খাবার তৈরি করো না প্রিয়ে। ওগো আমি আমি ওদের পূরণ করে ভক্ষণ করবো। তোমায় তোমায় আমি খেতে দেব, কোনো বস্তু নেই, কোনো অন্ন নেই, কি করে তোমায় আমি দেব সেবা বলতে বলো প্রাণনাথ? প্রিয়ে, তুমি বলতে চাও যে তুমি খাবার দেখতে পাও না? না তুমি আমাকে কোথা থেকে খাবার এনে দেবে? গো লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করেছে পিতা নিচিত্র লৌহ বাসর ঘর। স্বামী, আরে এই বাসর করে খাবার নেই? আমি যদি বলি আমার খাবার তোমার কাছেই আছে। আমার কাছে হ্যাঁ, এই দেখো, ওই তো দেখো, তোমার অঞ্চলে রয়েছে আতপ চাল, আর তৈলে রয়েছে দুগ্ধ, আরও রয়েছে ডাব নারিকেল। সেসব বস্তু দিয়ে তুমি আমায় এক অন্ন পঞ্চশ ব্যঞ্জন তৈরি করবে, আর আমি উদর পূরণে করে ভক্ষণ করব। পারবে না প্রিয়ে? তাই হবে। কথা তোমার দাও। জন্য আমাকে রন্ধন করতে হবে প্রাণনাথ। বেশ, তাই যদি হয় আমি অপেক্ষা করলাম ওই স্বর্ণপালঙ্কে। কিছুক্ষণের জন্য আমি বিশ্রাম করছি প্রিয়, কেমন? তাই হবে, তাই তো আর বিলম্ব নয়। ওগো মা, ওগো মা মনসা দেবী, ওগো ওগো দেবী অন্নপূর্ণা, একবার তুমি সহায় হও। তুমি আমায় কৃপা করো মা, আমায় কৃপা করো, কৃপা করো। জয় জয় মা অন্নপূর্ণার জয়, জয় জয় মা মনসা দেবীর জয়। এই কি দেখতে পাই, 149 ব্যঞ্জন হয়েছে রন্ধন। আর বিলম্ব না করি এই মুহূর্তে আমি আমার স্বামীকে সেবা দেব। জাগো প্রভু, একটিবার জাগো, একটিবার জেগে তুমি সেবা নাও, একটিবার জেগে তুমি সেবা নাও। রান্নাই আমার হয়ে গেছে, কেন না ঘুমায় আছে। রান্নাই আমার হয়ে আর বলেছিলে ও গো স্বামী রন্ধন করো তুমি। আর বলেছিলে ও গো স্বামী রন্ধন করো তুমি। রান্নায় আমার হয়ে গেছে, কেন স্বামী ঘুমাইয়াছ। রান্নায় আমার হয়ে গেছে, কেন স্বামী ঘুমাইয়াছ। রান্নায় আমার হয়ে গেছে। তাই তো স্বামী ঘুমিয়ে গেছে, অন্যের ডালা সুন্দর করে ঢেকে রাখলাম। যেই মুহূর্তে স্বামী জাগবে তাকে আমি সেবা দেব, ততক্ষণ আমি চরণ সেবা করি না কেন।